যে হাসপাতালটা এখন অব্যবহৃত অবস্থায় আছে এটা কিন্তু ফ্যাসিস্ট আমলে তৈরি করা হাসপাতাল। তারা এটা চালু করে নাই। তারা কি তখন এইরকম কোনো কাঠামো, আইনি কাঠামো তৈরি করেছিল যে এটাকে প্রফিট অর নন প্রফিট দুইটা কথা এখানে ইউজ করা হয়েছে। জয়েন্ট স্টক কোম্পানিতে যে রেজিস্ট্রেশনগুলো হয় দুই ভাগে হয়, একটা চ্যারিটি, এখান থেকে কোনো প্রফিটের প্রশ্নই ওঠে না। চ্যারিটি প্রফিট হলেও এটা ইনভেস্ট হবে ওখানে। বিরোধী দলীয় নেতা প্রথম একটা প্রশ্নের আকারে বলেছেন যে এই বিল্ডিংটা তো ফ্যাসিস্ট সরকার করেছে, তারা কি এই রকম আইন করেছিল? আমি উত্তরটুকু দিতে চাচ্ছি, না, তারা করেনি। আমরা বেটার ওয়ান করেছি, যেটা মাননীয় আইনমন্ত্রী এতক্ষণ বললেন। আমরা জনগণের দোরগোড়ে স্বাস্থ্যসেবাকে উন্নত মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা স্পেশাল আইন করে পিজি হাসপাতালকে 90% শেয়ার এবং গভর্নমেন্টের কাছে 10% শেয়ার রেখে আমরা জনগণকে সেবার উদ্দেশ্যে এটাকে একটা আলাদা ইউনিক একটা স্পেশালাইজড হসপিটাল করতে চাই। এখানে ধারণা করা হচ্ছে পিজি হাসপাতাল যেভাবে উপস্থাপন করা হচ্ছে, পিজি হাসপাতাল কোম্পানি করে দেওয়া হচ্ছে। মানসিকার পিজি হাসপাতাল ইজ এ স্ট্যাটিউটরি বডি। স্ট্যাটিউটরি বডি হিসাবে তাদের যে অবজেক্ট ক্লজ আছে, যে অথরিটি দেওয়া আছে, পিজি হাসপাতাল রিসার্চ ওয়ার্ক করবে, পাঠদান করবে এবং চিকিৎসা দেবে। সেই অনুসারে পিজির যে বর্তমান স্ট্রাকচার আছে সেটা হবে। গত বছরই প্রায় 100 কোটি টাকা তারা লস করছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আসলে বিল উত্থাপনের পরে স্বাভাবিকভাবে মাঝখানে আমার বা কারো দাঁড়ানোর কথা না, এটাই স্বাভাবিক। কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে যে আমরা বুঝতে ভুল করেছি, হতে পারে উনিও বুঝতে ভুল করেছেন, হতেই পারে। মানুষ হিসাবে ভুল বুঝাবুঝি হওয়া অস্বাভাবিক না। যে হাসপাতালটা এখন অব্যবহৃত অবস্থায় আছে এটা কিন্তু ফ্যাসিস্ট আমলে তৈরি করা হাসপাতাল। তারা এটা চালু করে নাই। তারা কি তখন এইরকম কোনো কাঠামো, আইনি কাঠামো তৈরি করেছিল যে এটাকে প্রফিট অর নন প্রফিট দুইটা কথা এখানে ইউজ করা হয়েছে। জয়েন্ট স্টক কোম্পানিতে যে রেজিস্ট্রেশনগুলো হয় দুই ভাগে হয়, একটা চ্যারিটি, এখান থেকে কোনো প্রফিটের প্রশ্নই ওঠে না। চ্যারিটি প্রফিট হলেও এটা ইনভেস্ট হবে ওখানে। আর প্রফিট যেটা সেটা লিমিটেড কোম্পানি, প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে। লিমিটেড কোম্পানির প্রশ্ন যেখানেই আছে সেখানে লাভ লসের প্রশ্ন আছে। এই জায়গায় আমরা খুবই আনন্দিত হব যে হাসপাতালটা তৈরি হয়েছে, এটাও যদি সাধারণ মানুষের জন্য ফুললি ডেজিগনেটেড হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি সম্মানের সাথেই বলতেছি, উনি বলছেন গরিবদেরও এখানে একটা স্টেক থাকবে। আমি বলি কোঠা না। যেভাবে পিজি থেকে আজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে ক্রমান্বয়ে, এটাও তার অন্তর্ভুক্ত হয়ে একটা নতুন মডেল এই সরকার জনগণকে উপহার দেব। এবং এখানে 10% বা 90%-এর কোনো বিষয় না থাকুক, পুরাটাই সরকারের নিজস্ব অবস্থান থেকে করা হোক। সরকার আজকে একটা দল পরিচালনা করছে, কালকে হয়তো আরেকটা দল আসবে, কিন্তু ভালো কিছু সৃষ্টি করলে মানুষ চিরদিন মনে রাখবে। আর এইটার সুবাদে যখন স্পেশালাইজড হসপিটাল হবে, স্বাভাবিক এটার কস্ট স্বাভাবিকভাবে হবে না, বিদেশের চেয়ে কম হলেও অনেক বেশি হবে কস্ট। বেসিক কস্ট আর কমাইতে পারবে না। তো এই জায়গায় গরিবরা আবার আনএফোর্ডে পড়ে যাবে, এফোর্ডেবল হবে না তাদের জন্য। আমি বিষয়টা আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, আরো বেশি যাচাই বাছাই করে এই সংসদই পাশ করে দেব, অসুবিধা নাই, কিন্তু আরো সুন্দরভাবে আসুক, জনস্বার্থ সংরক্ষণ করে আসুক। এইভাবে আসলে দেশবাসী খুশি হবে আর এই সংসদও গ্লোরিফাই হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আচ্ছা, মাননীয় মন্ত্রী কি বলতে চাচ্ছেন একটু শুনে নেই। না, মাননীয় মন্ত্রী দাঁড়িয়েছেন তো, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। ইফ হি অ্যালাউজ, আই হ্যাভ নো প্রবলেম টু গিভ ল মিনিস্টার। মাননীয় মন্ত্রী আপনি বলবেন না ল মিনিস্টার বলবে? তাইলে আপনি ফিনিশিং দেন, উনি বলুক, মানে যেহেতু আপনার মন্ত্রণালয়। ওকে, ইটস আপ টু ইউ টু ডিসাইড। বোথ অফ ইউ হ্যাভ প্রেরোগেটিভ। মাননীয় আইন মন্ত্রী।
আপনাকে ধন্যবাদ। মানে স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলীয় সংসদ সদস্য এবং যারা এটার ব্যাপারে কনসার্ন করে এক্সপ্রেস করেছেন তাদেরকে ধন্যবাদ। পুরা আলোচনা শুনে আমার কাছে কয়েকটা জায়গায় খুব খটকা লাগলো। আমাদের একজন সদস্য বললেন, দুইজন সদস্য বলেছেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার। আমি বিনয়ের সাথে বলছি কোনোটাই মৌলিক অধিকার না। আইনের ছাত্র হিসেবে বলছি এর কোনোটাই মৌলিক অধিকার না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ, এটা মৌলিক অধিকারের অংশ না। দ্বিতীয়ত হলো, এখানে ধারণা করা হচ্ছে পিজি হাসপাতাল, যেভাবে উপস্থাপন করা হচ্ছে পিজি হাসপাতাল কোম্পানি করে দেওয়া হচ্ছে। মানসিকার পিজি হাসপাতাল ইজ এ স্ট্যাটিউটরি বডি। স্ট্যাটিউটরি বডি হিসাবে তাদের যে অবজেক্ট ক্লজ আছে, যে অথরিটি দেওয়া আছে, পিজি হাসপাতাল রিসার্চ ওয়ার্ক করবে, পাঠদান করবে এবং চিকিৎসা দেবে। সেই অনুসারে পিজির যে বর্তমান স্ট্রাকচার আছে সেটা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের একটা পরিকল্পনা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ এবং গরিব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এখন আমার এখানে যাদের টাকা আছে তারা এভার কেয়ার অ্যাভেল করতে পারে, ইউনাইটেড অ্যাভেল করতে পারে, স্কয়ার হসপিটাল অ্যাভেল করতে পারে, কিন্তু যারা গরিব মধ্যবিত্ত তারা কিন্তু পিজি হাসপাতালে এসে যে স্বাভাবিক চিকিৎসাটা পান ওইটা নিচ্ছেন। আমরা এভার কেয়ার, স্কয়ার, ইউনাইটেডের থেকেও বেটার সার্ভিস কম পয়সায় যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নের পরিকল্পনার অংশ হিসেবে যখন কোরিয়ান ফান্ডে স্পেশালাইজড হসপিটাল উদ্যোগ নেওয়া হলো, তখন প্রশ্নটা আসলো এই হাসপাতালটা কারা পরিচালনা করবেন। তখন কথা হলো এটা পিজি হাসপাতাল পরিচালনা করবে। এখন পিজি হাসপাতাল যখন এটা পরিচালনা করতে যাবেন, প্রশ্ন হলো এখানে যে ডাক্তার নিয়োগ হবে, যে নার্স নিয়োগ হবে, যে স্টাফ নিয়োগ হবে, তাদের চাকরি পিজি হাসপাতালের অন্য স্টাফদের সাথে যদি ইকুয়াল করা হয়, তাদের বেতন একই স্ট্যাটাসে করা হয়, ভালো ডাক্তার, ভালো নার্স, ভালো সার্ভিস আমরা পাবো না। তখন আসলো প্রশ্ন, তাহলে কিভাবে করা যায়? তখন এই আইনের মধ্যে পিজি হাসপাতাল যে আইনে চলে সে আইনের একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো যে পিজি হাসপাতাল যদি মনে করে তার শিক্ষা এবং চিকিৎসাকে আরো ব্যাপ্তি ঘটানোর জন্য, আরো ছড়িয়ে দেওয়ার জন্য, আলো ছড়ানোর জন্য একটা কোম্পানি গঠন করতে পারবে, যে কোম্পানি রাইটলি আমাদের বিরোধী দলীয় নেতা বলেছেন কোম্পানি আইনের আওতায় সেকশন 29-এ নন প্রফিট কোম্পানি হতে পারে বা প্রফিটেবল কোম্পানি হতে পারে। সেই ধরনের একটা কোম্পানি করে তারা সেখানে চালাতে পারবে। এই যে নন প্রফিট করবে তার অন্যতম অবজেক্ট থাকবে কেউ যদি ডোনেট করতে চায় ওই স্পেশালাইজড হসপিটালে, সে ডোনেশনটা নিতে পারবে, পিজি হাসপাতাল পারবে না। এই কনসেপ্টটা আসছে মাননীয় স্পিকার। আমাদের দেশে দেখবেন ইবনে সিনা ট্রাস্ট আছে, আমাদের দেশে আছে ব্রাক। ব্রাক এখন ব্যবসা করছে, আড়ং করছে, ব্রাক বিশ্ববিদ্যালয় করেছে, ব্রাক ব্যাংক করেছে। এই প্রশ্নটা আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত লিগ্যাল কোশ্চেন আসছিল, হোয়েদার বিং এ চ্যারিটেবল অর্গানাইজেশন ব্রাক ক্যান ডু বিজনেস। সেই প্রশ্নটা আমাদের অ্যাপেলেট ডিভিশনে মিস্টার জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরীর দেন চিফ জাস্টিসের নেতৃত্বে ফুল কোর্ট আমাদের বিধান দিয়ে গেছে যে আমরা কতদিন ভিক্ষার উপরে নির্ভর করব, বিদেশি সহায়তার উপর নির্ভর করে আমরা কি করে চ্যারিটি করব। সুতরাং চ্যারিটেবল অর্গানাইজেশন যদি ব্যবসা করে এবং সেই ব্যবসার পুরা টাকাটা, লভ্যাংশের পুরা টাকাটা যদি চ্যারিটি পারপাজে খরচ হয়, তাহলে দ্যাট ইজ অলসো পার্ট অফ চ্যারিটেবল ওয়ার্ক। এবং এই উদ্দেশ্যেই যখন এই একটা কোম্পানি গঠন করতে পারবেন, আমাদের পিজি হসপিটাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে বলছে আইনি পরিভাষায়, পিজি হাসপাতাল যখন একটা কোম্পানি করতে পারবেন এবং সেই কোম্পানি প্রফিটেবল নন প্রফিটেবল হতে পারে, সেই কোম্পানি ডোনেশন রিসিভ করতে পারে, কিন্তু তার সমস্ত ইনকামটাই হবে এনসার্কেলড উইথ দিস স্পেশালাইজড হসপিটাল, যাতে করে বাংলাদেশের সাধারণ গরিব, ভুখা নাঙা মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সেখানে উন্নততর চিকিৎসা পায়। দিস ইজ ওয়ান আসপেক্ট। দ্বিতীয়ত হলো, আপনাদের ক্লিয়ার করার জন্য বলছি, এখানে যে দুইটা সেক্টরের শেয়ার হোল্ডার থাকবে, তার একটা সেক্টর হলো পিজি হাসপাতাল ইটসেলফ ইজ 90% শেয়ার হোল্ডার, এখানে কোনো ব্যক্তির কাছে কোনো শেয়ার যাবে না।
আর 10% শেয়ার থাকবে গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট ক্যান হোল্ড শেয়ার। যেমন এই দেখেন সোনারগাঁ হোটেলের 100% শেয়ার হোল্ডারের মালিক হোটেল ইন্টারন্যাশনাল, যে কোম্পানির মালিক হলো গভর্নমেন্ট। ইন্টারকন্টিনেন্টালের 100% শেয়ারের মালিক গভর্নমেন্ট। বিমানের 100% শেয়ারের মালিক গভর্নমেন্ট, ব্যবসা করছেন। সার্ভিস সেক্টরে এখানে উন্নত। আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চিন্তা করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা ট্রাস্টের আন্ডারে চলে। ইবনে সিনা ভালো চিকিৎসা সার্ভিস দিচ্ছে বাংলাদেশে একটা ট্রাস্টের আন্ডারে, সেখানেও কিন্তু টাকা নেওয়া হচ্ছে ন্যূনতম, ফ্রি না। দে আর ডুইং চ্যারিটি। সেখান থেকে যে ইনকামটা আসছে ইবনে সিনার ট্রাস্টে জমা হচ্ছে, সেই ট্রাস্টে টাকা দিয়ে প্রতিনিয়ত ইবনে সিনা চিকিৎসা ক্ষেত্রে অন্যতম একটা শিখরে নেওয়ার চেষ্টা করছে। সুতরাং এই যে পিজি হাসপাতাল আপনার প্রাইভেট হয়ে যাচ্ছে, কোম্পানি হয়ে যাচ্ছে, দিস ইজ এ রং নোশন, দিস ইজ এ রং কনসেপ্ট। পিজি হাসপাতালকে একটা অথরিটি দেওয়া হচ্ছে চিকিৎসা সেবাকে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, কতটা উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় তার জন্য তাদের যা কিছু করণীয় আছে সেই হাতকে শক্তিশালী করার জন্য। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি দাঁড়িয়েছিলাম শুধু একটি কথা বলার জন্য। মাননীয় বিরোধী দলীয় নেতা প্রথম একটা প্রশ্নের আকারে বলেছেন যে এই বিল্ডিংটা তো ফ্যাসিস্ট সরকার করেছে, তারা কি এই রকম আইন করেছিল? আমি উত্তরটুকু দিতে চাচ্ছি, না, তারা করেনি। আমরা বেটার ওয়ান করেছি, যেটা মাননীয় আইনমন্ত্রী এতক্ষণ বললেন। আমরা জনগণের দোরগোড়ে স্বাস্থ্যসেবাকে উন্নত মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা স্পেশাল আইন করে পিজি হাসপাতালকে 90% শেয়ার এবং গভর্নমেন্টের কাছে 10% শেয়ার রেখে আমরা জনগণকে সেবার উদ্দেশ্যে এটাকে একটা আলাদা ইউনিক একটা স্পেশালাইজড হসপিটাল করতে চাই, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা কথা মাননীয় বিরোধী দল নেতা বলেছেন কোটার কথা। আই থিঙ্ক আই ডিড নট মেনশন দ্য ওয়ার্ড কোটা। আমি বলেছি এখানে গরিবদেরও চিকিৎসার ব্যবস্থা থাকবে, যেটা আইনমন্ত্রী সাহেবও ব্যাখ্যা করেছেন। এখানে কোনো বাধা নেই। এবার কেয়ার বা অন্যান্য হসপিটালের মতন উন্নত মানের চার্জ এখানে নেওয়ার কোনো বিধান নেই। আমরা গভর্নমেন্টের 10% শেয়ার থেকে এই প্রফিটটাকে রিইনভেস্ট করা হবে এবং ন্যাচারালি ইন কোর্স অফ টাইম এটার খরচটাকে উইদিন দ্য রিচেবল পজিশন অফ দ্য পুয়ার পিপল করা হবে। এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকতে পারেন। আল্লাহর রহমতে এটা একটা গরিব মানুষেরই হসপিটাল হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য এটা একটা উন্নত সেবার জায়গা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।